আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদান কারিমের বিশেষ আয়োজন ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধরা এই সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ। আমি আজ আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সালাম শেখ। মারহাবা বিকুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নের এখনই রিসিভ করব। একটা বিষয় আপনাদেরকে মনে করে দিচ্ছি, আমি একে এম ফিরোজ। যখন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন অবশ্যই মনে করে আপনার টিভি সেটে ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। মতন আমি শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। দর্শক বলবেন কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হলো যাকাত বিষয়ে। আমি অনেক আগে আমার কাছে উপহার হিসাবে বিয়ের সময় 7.5 ভরি স্বর্ণ আমার ছিল। তখন স্বর্ণের দাম ছিল 50-52 হাজার টাকা বই। তো সেই হিসাবে আমাকে তখন জাকাত দিতে হতো 50,000 টাকা বই হলে 7.5 ভরি স্বর্ণের দাম হতো 3.5 লাখ 3 লাখ এরকম টাকা, সেটা 25% আমি দিতে পারতাম। কিন্তু বর্তমানে স্বর্ণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য এখন সেই 7.5 ভরি স্বর্ণেরই দাম হচ্ছে প্রায় 15-16 লক্ষ টাকা। কিন্তু 15-16 লক্ষ টাকা 25% টাকা নগদ আমার কাছে নাই এই মুহূর্তে, এই স্বর্ণের অস্বাভাবিক দামের জন্য। এই মুহূর্তে এই হিসাবে জাকাতটা কিভাবে আমাদের জন্য প্রযোজ্য হবে? 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, স্বর্ণের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুইটা জিনিস থাকে। যখন আমরা হিসাব করব গহনার মূল্য ওই স্বর্ণের সাথে আমাদের যায় না, সেটা হলো ওই বিক্রি করতে গেলে যেটা ক্রয় মূল্য বেশি আমরা এখন বাজারে প্রচলিত, আমাদেরকে থেকে প্রায় অর্ধেক দাম দেওয়া হয়, খাত বাদ দেওয়া হয়, মজুরি বাদ দেওয়া হয়। আসলে কোন মূল্যটা ধরে আমরা নির্ধারণ করবো 7.5 ভরি? ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ, ভালো প্রশ্ন। মোহতারাম শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। যে প্রথম প্রশ্ন হলো যে 7.5 ভরি স্বর্ণ এটা নেসাব, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে তাকে অবশ্যই 2.5% জাকাত দিতে হবে। এখন স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার কাছে নগদ নাই, মানে 15 লক্ষ টাকা প্রতি লক্ষে 2.5 তার মানে 15-2.5 করে, তার মানে 15 দুগুণে 30,000 আর ওখানে প্রায় 37,500 টাকা জাকাত আসে 7.5 ভরি স্বর্ণের উপরে, মানে একটা অ্যাপ্রক্সিমেট দাম যা বললেন তার উপরে। এখন প্রশ্ন হলো যে নগদ ওই টাকা নাই, কিভাবে জাকাত দেব? এই ক্ষেত্রে জানা উচিত 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নির্দেশনা দিয়েছেন, যে জিনিসের উপরে জাকাতটা ওই জিনিস দিয়ে আদায় করা। তার মানে 7.5 ভরি স্বর্ণের উপরে জাকাত, এর 2.5% জাকাত দিয়ে দিলে পরের বছর আর জাকাতও হবে না। তাই স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে, রৌপ্যর জাকাত রৌপ্য দিয়ে, গরুর জাকাত গরু দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, উটের জাকাত উট দিয়ে। ঠিক এমনি আরও ব্যবসায়িক পণ্য যা আছে ওই ব্যবসায়িক পণ্যের জাকাত ওই পণ্য দিয়ে দিলে তখন আর গায়ে লাগে না। এটাই হলো সুন্নাহ, এটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোকেরই এমন প্রশ্ন যে আমার সম্পদ আছে, হ্যাঁ জাকাত দিতে গেলে নগদ আমার কাছে নাই। শরিয়া এর জবাব দিয়েছে অনেক আগেই। সুতরাং যে জিনিসের উপরে জাকাত ওই জিনিস দিয়ে জাকাত আদায় করে ফেলা এটা হলো সর্বোত্তম। কিন্তু হ্যাঁ, কেউ যদি নগদ টাকা দিয়ে দিতে চায় শরীয়ত এটা জায়েজ রেখেছে। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে স্বর্ণের দাম হয় দুইটা, একটা হলো ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য। ক্রয় করতে গেলে নগদ একটা দাম, আর বিক্রয় করতে গেলে নির্দিষ্ট % খাত বাদ দিয়ে তার মূল্য হয়। জাকাত দিতে গিয়ে আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক হলে যদি আপনি নগদ টাকা দিয়ে জাকাত দিতে চান তাইলে এই 7.5 ভরি স্বর্ণের বিক্রয় মূল্যটা ধরবেন আর কি। বারাকাল্লাহু ফিক। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? হুজুর আমি জানতে চাই যে আমি বাবা হিসাবে কোন দোয়া করলে আমার ছেলেকে নেককার সন্তান তৈরি করতে পারবো?
সন্তানের জন্য। ঠিক আছে, আর ধন্যবাদ। হুজুর আরেকটা প্রশ্ন, আমার আমার কিছু স্বর্ণ, আমার ওয়াইফের কিছু স্বর্ণ আছে, এটা কি জায়গা আমার ওয়াইফ দিব না এটা আমি দিব? ওয়াইফের স্বর্ণ জাকাত কে দিবেন? আর হুজুর আরেকটা প্রশ্ন হইল, উত্তম দোয়ার সময় কোন সময় রমজান মাসে? উত্তম দোয়া, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রশ্ন আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই স্বপ্নধরা সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রশ্ন করুন, ফোন করুন আমাদের আয়োজনে। আমরা ফোন নেব। ফোন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ঢাকা থেকে বলছিলাম। জি জি। আচ্ছা, আমাদের নবীজির নাম রসুলুল্লাহ না রসুলুল্লাহ? আচ্ছা এইটা ব্যাপারে একটু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এটাই প্রশ্ন। জি জি, একটু জানার ইচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে যে আমরা শুনবো আপনার প্রশ্ন জবাব। আছে আগের কিছু প্রশ্ন আছে। বাবা সন্তানের জন্য কি দোয়া করতে পারেন ছেলে নেকার হওয়ার জন্য? দুইটি দোয়া আমরা অনুরোধ করি। এর একটা হলো সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তথা পরম দয়াময়ের বান্দা যারা, তারা বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবার বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী সঙ্গিনী আর এমন সন্তান সন্ততি যাদের দেখলে চক্ষু শীতল হয়, আর আমাদেরকে তোমাকে ভয় করে তাকওয়ার গুণ সম্পন্ন মানুষদের নেতা বানিয়ে দাও। আরেকটা হলো সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ, যে দোয়া করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে ব্যক্তি তার নিজের জন্যে, তার পূর্বপুরুষের জন্যে, তার পিতামাতার জন্য এবং তার ভবিষ্যৎ বংশধর সবার জন্য দোয়া হয়। দোয়াটা হলো, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ। এর অর্থ হলো, হে আমার রব, আমাকে তৌফিক দাও ওই সকল নিয়ামতে কৃতজ্ঞতা আদায় করতে যা তুমি আমাকে দিয়েছো আর আমার পিতামাতাকে দিয়েছো। আমাকে তৌফিক দাও এমন ভালো কাজ করার যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর আমার অধস্তন সন্তানদের তুমি ইসলাহ করে দাও, সংশোধিত করে দাও, উত্তম বানায় দাও। আমি তওবা করেছি তোমার কাছে, আর আমি তোমার কাছে আত্মসমর্পণকারী। তো এই দুইটি কোরআনের শিখানো দোয়া প্রত্যেক বাবা মার করা উচিত, পাশাপাশি দাওয়াও লাগানো উচিত। সন্তানদের জন্য দোয়া করার পাশাপাশি নিজেরাও হালাল উপার্জন করতে হবে, হালাল বাচ্চাদের খাওয়াতে হবে, নিজেরাও 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, সিয়াম তথা রোজা রাখতে হবে, বাচ্চাদেরকে ওই ইবাদতগুলো ঠিকমতো করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। জি। ওয়াইফের জাকাত, স্বর্ণের জাকাত কে দিবেন? স্বামী দিবেন না? স্বাভাবিকভাবে স্ত্রী যদি উপার্জন না করেন, তাহলে স্ত্রীর স্বর্ণের জাকাত বা সম্পদের জাকাত সাধারণত স্বামীই দেন। আর স্ত্রী যদি চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে নিজেরটা নিজেও দিতে পারেন। কিন্তু নারীরা সর্বাবস্থায়, নারী তার সম্পদের জাকাত তার বাবা দিয়ে দিলে হয়, অথবা তার স্বামী দিয়ে দিলে হয়, অথবা তার পুত্র দিয়ে দিলে হয়। জি। রমজানের উত্তম দোয়া কোনটি? না, রমজানের উত্তম দোয়ার সময় হলো, মৌলিকভাবে বলা যায়, ইফতারের আগ মুহূর্তে, প্রত্যেক ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া তথা ইফতার করা অবস্থায় দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কবুল করেন। আরেকটা হলো শেষ রাতে সুহুর খেতে ওঠার সময়ে অন্তত 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়া আর দোয়া করা, ইফতারের সময়ে আর শেষ রাতে সুহুর খাওয়ার সময়। আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা নিসা আয়াত 135 অধ্যায় 4।
সূরা নিসা আয়াত 135, তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, তোমরা ন্যায়ের পক্ষে থাকো। যদি ওই ন্যায়ের পক্ষে থাকা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, পিতা মাতার বিরুদ্ধে যায়, তোমরা ন্যায়ের পক্ষে থাকো। এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন তো বলেই দিছে, আপনি তো বললেন, আর কি বলবে? জি মোহতারাম, রসুলুল্লাহ না রসুলুল্লাহ? আসলে এটা তো আরবি শব্দের উচ্চারণ। আরবিতে লিখতে গেলে রা এর উপরে হয় জবর, সিন ওয়াও লাম, তারপরে আলিফ লাম লাম হা, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। তো এর উচ্চারণটা বাংলায় লিখতে গিয়ে মূলত ওই যে রা হবে মোটা, আর রা এর উপরে আছে জবর, সিনের উপরে পেশ। তো এই যে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এর উচ্চারণটা আসলে লুল্লাহ হবে না রুল্লাহ? রু না লু শেষেরটা আর কি? শেষেরটা তাহলে লাম হলো আল্লাহর সাথে যুক্ত হয়েছে, রাসূলুন থেকে লুল্লাহ হবে। রাসূলুল্লাহ। জি, আবার আপনি আবার একটু উচ্চারণ করে রাসূলুল্লাহ। হ্যাঁ, প্রশ্নকারী কি জানতে চেয়েছিলেন? এটাই জানতে চাই যে এদিকে রাসূলুল্লাহ হবে না রাসূলুল্লাহ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন, কি প্রশ্ন বলুন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া একটা রাহমাতুল্লাহ। প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। সেটা হলো, আমি মানে এর আগে ইয়েতে মানে ফেসবুকে দেখেছিলাম ইয়া কাদিয়াল হাজাত, হ্যাঁ, তা আমি এটা পড়তেছিলাম, কিন্তু এখন আবার আজকে দেখলাম এটা লেখা ইয়া কাদিয়াল হাজাত। এখন কোনটা শুদ্ধ, কাদিয়াল হাজাত নাকি কাজিয়াল হাজাত? আচ্ছা আচ্ছা, এটাই প্রশ্ন। আচ্ছা, বিরাট সমস্যা। মোহতারাম, জি মাসুম সাহেবের প্রশ্ন কি এটা নেবেন? মানে কোরআন আল কারীমের আয়াত তো এটা মুহকাম আয়াত, সুস্পষ্ট আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইন আওিল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। তো আয়াতটা একবারে সুস্পষ্ট, অনুবাদটা পড়লেই ক্লিয়ার। আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে আদেশ করছেন সত্যের ব্যাপারে সাক্ষ্য হতে, এবং এটা প্রয়োজনে নিজের বিরুদ্ধে হলো, পিতামাতার বিরুদ্ধে হলো, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও। সুতরাং সত্যের পক্ষেই থাকতে হবে, ন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষ অবলম্বন করা যাবে না, আত্মীয় স্বজন বা বাপ মা হলেও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। জি, ইয়া কাদিয়াল হাজাত না ইয়া কাজিয়াল হাদাত, কি এটা কি বলবেন? আসলে মানে উচ্চারণগুলো এখন ওই একটা সমস্যা, আগে অনেক জায়গায় উচ্চারণ যেভাবে লিখে দিত, তো এখন ওই বাংলাদেশে আবার মানে বাংলা একাডেমি, পাশাপাশি আমাদের কোরআনের উচ্চারণের ক্লাসগুলো অনলাইনে হওয়ার কারণে অনেক সময় ওই যে আরবি বর্ণমালার উচ্চারণ বাংলায় সঠিক দেখাতে গিয়ে এই ঝামেলাটা হচ্ছে। আমরা সবাইকে বিনীত অনুরোধ করি সরাসরি আরবিটা শিখুন, তাইলে আর ঝামেলাটা হবে না। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, কাফ কাফ না কফ। তো আপনি যখন উচ্চারণ এর মাখরাজ এবং সিফাত বুঝবেন, তখন এটা সঠিক হয়ে যাবে। এই জন্য এটা আপনার ব্যাপার, এটা হচ্ছে যে মানে কাদিয়ার কদিয়া, যেহেতু কফটা হলো হরফে তাফখিম, মোটা হরফ, ইস্তিআলা মোটা হরফ, মোটা হরফ হিসেবে ইয়া ক মোটা হবে, ইয়া কাদিয়াল হাজাত। আর বাংলায় লিখলে তো এটা তো আর ক বলা যায় না, বাংলার জন্য এই জন্য ক কে কা বলা হয়েছে, কিন্তু অর্থ একই। উচ্চারণটা বাংলায় বললে কাদিয়াল হাজাত, আর আরবিতে অ্যাকুরেট যেটা প্রনাউন্সিয়েশন, যেটা তালাফুজ, সেটা হচ্ছে ইয়া ক, কফের জবর ক, এই হাজাত। মোহতারাম, আমরা অনুরোধ করব সবাই সরাসরি শিখবে আরবি টু আরবি। যে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, যে সর্বনিম্ন কত টাকা হলে যাকাত দিতে হয়? সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হয়? সর্বনিম্ন যাকাত দিতে চাচ্ছেন, ঠিক আছে। জি, সর্বনিম্ন কত হলে যাকাত দিতে হবে? আসলে সর্বনিম্ন কত টাকা হলে যাকাত, এটা আমরা বাংলাদেশে বলতে পারি না, একেবারে টাকা ফিক্সড করে বলা যায় না। কারণ স্বর্ণ যাকাত হওয়ার নেশাব হলো স্বর্ণ এবং রৌপ্য, সাধারণ সম্পদের ব্যাপারে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য। তো আপনি যে শহরে থাকেন,
কারণ বাংলাদেশের বিভাগীয় শহরগুলো এমনকি জেলা শহরগুলোতেও স্বর্ণের দামের পার্থক্য আছে, 100-200 টাকা পার্থক্য হয়। যেহেতু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বর্ণের দাম সারা দেশে একই কন্ট্রোল করতে পারে না, তার মানে প্রত্যেক শহরে, প্রত্যেক মানে বিভাগে, প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামের বাজারে স্বর্ণের দাম ভিন্ন ভিন্ন, 100-200 টাকা পার্থক্য হয়। এই জন্যে আমরা বিনীতভাবে অনুরোধ করি, মৌলিকভাবে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য। হ্যাঁ, আপনার নিজের যদি স্বর্ণ থাকে অথবা রৌপ্য থাকে, এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা, আর নাইলে আপনি যাইয়া দোকানদারকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ তোমার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম কত, 52.5 ভরি রৌপ্যের দাম কত। তাইলে আপনি যে শহরে থাকেন, এটা ইবাদত হওয়ার কারণে এতটুকুন দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা অনেক আলেম ওলামা অনেকে বলে দেয় এত টাকা, আমরা বলি এতে খেয়ানত হয়। যেহেতু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সারা দেশে স্বর্ণের দাম একই মেনটেন করে না, যেমন টাকার নোটের মান, 50 টাকার নোট সব জায়গায় 50 টাকা, 100 টাকার নোট সব জায়গায় 100 টাকা সারা বাংলাদেশে, কিন্তু স্বর্ণের দামটা ঠিক এই ধরনের সব জায়গায় নোটের মতো ফিক্সড না, উঠানামা করে। এই জন্য আমি ঢাকায় বসে একটা দাম বলে দিলে 100-200 টাকার কমতি বেশি হবে, এই কম বেশি হওয়াটা খেয়ানত, এই দায়টা কে নেবে? এই জন্য আমাদের বিনীত অনুরোধ, প্রত্যেক ব্যক্তি যিনি জাকাত দিতে চান তিনি তার শহরে, তিনি যে এলাকায় থাকেন, যেখানে তার বসত ভিটা, যেখানে বসবাস করেন, এর আশেপাশে স্বর্ণাকারের দোকানে জিজ্ঞেস করে ওইটাকে নেশাব ধরে তার এতটুকু লিকুইড থাকলে, নগদ থাকলে জাকাত দেবেন। 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি। এই ক্ষেত্রে আবার 52.5 ভরি রৌপ্যের দাম অনেক কম, আর 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি। এইটা নিয়ে আবার বর্তমান পৃথিবীর অধিকাংশ ফকি উলামাদের অভিমত হলো স্বর্ণের দামটা ধরেই জাকাত দেয়া উচিত, আর যদি কেউ রৌপ্যের দাম ধরে জাকাত দেয় এটা হলো তাকওয়া, সেটা আদায় হবে, এটা আদায় হবে তাকওয়া। জি, আমরা প্রশ্ন নেব, বলবেন দর্শক। ওয়ালাইকুম সালাম। যে আমরা যে ওযু করে গোসল করি, পাও ধোয়া বাকি রাখি, এর মধ্যে আবার যদি ওযু নষ্ট হয়, তাহলে কি শুধু ওই যে গোসল করে ওযু নামাজ পড়তে পারো, নাকি ফিরে আবার গোসলের পরে আবার ওযু করতে হবে? পাও ধোয়াই হবে নাকি না দিলেও চলবে? আর ওই যে সালাতুত তাসবিহ ব্যাপার হইলেও করতে হবে? আচ্ছা, ঠিক আছে, জীবন একবার হলে পড়তে হবে, তাই তো? ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের জবাব শুনবো, আপনি শুনবেন। শুনলেও ওযু গোসল বিষয় মূল ব্যাপারটা হলো যে তিনি যেভাবে প্রস্তুত করলেন গোসল করার পরে ওযু, তারপরে পা ধোয়া, মূল ব্যাপার হলো সুন্নায় প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার জন্য আগে ওযু করতেন। প্রথম হলো যদি নাপাকি থেকে গোসল করতেন, তাহলে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে নাপাকি লেগে আছে এটা ধৌত করতেন পরিষ্কার করে, তারপরে ওযু করতেন। স্বাভাবিকভাবে আমরা যে নামাজের জন্য ওযু করি এই ওযুর, তবে 3টি ফরজ আদায় করতেন। ওযুর ফরজের 3টি, একটা মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাত কনুই সহ ধৌত করা, 3 নাম্বার মাথা মাসাই করা, চতুর্থ যেটা পা ধৌত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের সর্বশেষ পর্যায়ে করতেন। অর্থাৎ প্রথম হলো শরীরের নাপাকি ধৌত করতেন, তারপরে মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসাই করা, তারপরে সমস্ত শরীরে পবিত্রতার নিয়তে পানি ঢেলে সবশেষে 2 পা ধৌত করতেন। 2 পা ধৌত করা ছিল সর্বশেষ কাজ গোসলে। এটা কি সাধারণ গোসল না ফরজ গোসল? সকল গোসলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল হলে ওই শরীরে যেখানে নাপাকি লেগে আছে ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ধৌত করতেন, তারপরে এইভাবে গোসল ওযু করে সমস্ত শরীরে পানি ঢেলে সর্বশেষ 2 পা ধুতেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল। আর এইভাবে যদি কেউ গোসল করে, তাইলে অযু ভঙ্গের কারণ সংগঠিত না হলে এই গোসল দিয়ে সে তেলাওয়াত, নামাজ সবই করতে পারবে। এখন প্রশ্ন হলো, আমাদের বোন যেভাবে বললেন যে গোসল করে ফেলেছেন তারপরে অযু করলেন, তো তারপরে অযু করলে তো পা ধোয়া সব শেষেই হবে। ন্যাচারালি তো সিরিয়ালটা মেনটেন করা অযুর মধ্যে একটা ফরজ। এই জন্য প্রথম মুখমণ্ডল ধোয়া, তারপরে 2 হাত কনুই পর্যন্ত ধোয়া, তারপরে মাথা মাসাই করা, সর্বশেষ
দুই পা ধৌত করা। আর অজুর পরেও, গোসলের পরেও যদি কেউ এভাবে অজু করে আর অজু ভঙ্গের কারণ সংগঠিত না হয়, তাহলে এই গোসল সমেত অজু দিয়ে তেলাওয়াত, নামাজ সবই করতে পারে। ঠিক আছে, দুঃখিত প্রিয় দর্শক, আমরা লাইনটা কেটে গেল, আপনি আবার চেষ্টা করুন। যে সালাতুত তাসবিহ জীবনে একবার হলো পড়তে হবে, ঠিক আছে কিনা এটা? না, এটা এই হাদিসটা বর্ণনার বাস্তবতায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা দুর্বল, কিন্তু কেউ যদি আমল করতে চায় করতে পারে। তবে আমরা অনুরোধ করি, উদ্বুদ্ধ করি বরং দীর্ঘ কেরাত দিয়ে নামাজ পড়তে, এর মর্যাদা অনেক বেশি। যে আপনি এক রাকাতেই হয়তো 50 বার সূরাতুল কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে 30 বার সূরাতুল ইখলাস পড়লেন, এটার মর্যাদা অনেক বেশি। তবে হ্যাঁ, লম্বা রুকু দিলেন, লম্বা সেজদা দিলেন, এটার মর্যাদা অনেক বেশি, হাদিস দ্বারা বিশুদ্ধ প্রমাণিত এটাই। কিন্তু হ্যাঁ, সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার তাসবিহ পড়তে হয়। তো এটা মানে নামাজের মধ্যে তখন হিসাব রাখাটার ওই নামাজের মনটা হিসাবের গণনার দিকে চলে যায়। নামাজের প্রতি আল্লাহর প্রতি যে খুশুটা, আল্লাহর প্রতি যে ভয় বা যে একনিষ্ঠতা, সেটা ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। সেই কারণেই কি মানে এটাকে কি সহিহ বলা যায় না? মূলত হলো সনদের দিক থেকে সালাতুত তাসবিহ হাদিসটা দুর্বল, আর দেরায়াতান আমলের বাস্তবতায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর চেয়ে বরং দীর্ঘ কেরাতে, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা নামাজ পড়া। আল্লাহ পাক আমরা আমাদের কবুল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন ছিল এই। আল্লাহ পাক আমাদের সকলকে সকল কিছু আমল করার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।